আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আসলে গ্রামের পরিবেশে একটা অন্যরকম ভালো লাগা থাকে। তো আজকে একটু অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এটা আমাদের বাড়ির পিছন সাইডে একটা এলাকা ধরতে পারেন বা একটা গ্রাম, যাই হোক। তো ওইখানে আমরা চলে যাচ্ছি আজকে। তো এই বাড়িটার মানে পুরো একটা বাড়ি মিলেই তো মানে কতগুলা ঘর। সবাই আমাদেরকে এত বেশি ভালোবাসে, আমরা আসলে এতটা বেশি করে। আর আমরা যেই বোনই শ্বশুরবাড়ি থেকে আসি না কেন, এদের সঙ্গে ম্যাক্সিমাম টাইমই দেখা করি। বিশেষ করে আমি সবসময় আসি। এরা আমাদেরকে অনেক ভালোবাসে। যাই হোক, আমার বোন আমার ছেলে মেয়েকে নিয়ে এক জায়গায় আসছিল, তো সব কিছুই বলবো। তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ আমি ছোট করতে আর পারলাম না। অনেকটা ট্রাই করছি, অনেক কিছু মিলে ভিডিওটা। যাই হোক, এই যে আমরা যেখানে আসছি ওই বাড়িটার কথা একটু বলি। মানে আমি আমি কাউকে ছোট করার জন্য কিছু বলছি না, আসলে বুঝাই দেওয়ার জন্য বলছি। এই যে আপার বাড়ি আসছি, আপা মানে আমরা বেসিক্যালি তাকে বু বলে ডাকি। তো এই বউ বা তার মা আমার পূর্ব মানে আমাদের দাদি বাড়ি হেল্প করতো, আমার দাদিদের হেল্পিং হ্যান্ড। তো এখনও তারা আমার আম্মুকে আগের মতোই ভালোবাসে, একদম নিজের, আমার আম্মুকে নিজের মানুষের মতো একদম ভালোবাসে। এখন সেই বুড় মেয়েরা পর্যন্ত আমার আম্মুকে এখনও সহযোগিতা করে। মানে আম্মুর কখনো কোনো প্রয়োজন হলে তারা চলে যায়, সব সময় থাকে আমার আম্মুর আশেপাশ দিয়েই। আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা একদম নিজের মানুষের মতোই ভাবি, তারাও আমাদেরকে অনেক ভালোবাসে। এই যে আমার ছেলেমেয়েরা এই বাড়িতে এসে মনে হচ্ছে যে খুব একটা পরমাত্মীয়, আসলে তারা আমাদের অনেক পরমাত্মীয়। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে বুড় বাড়িটা দেখায়। আসলে আমার আম্মুর যতটুকু সামর্থ্য বা করার চেষ্টা করে, কিন্তু আসলে বুড় বাড়ির ইয়াটা এই যে সে যতটুকু পারে যেভাবে থাকার চেষ্টা করে, তো সেইভাবে তার বাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে তার থাকার ঘর আর সাইডে রান্নাঘর। এই যে বউয়ের মেয়ে, তো আমি ওকে খালা বলেই ডাকি, আমানা খালা। যাই হোক, ও আমার ছেলেমেয়েকে অনেক বেশি ভালোবাসে। এই যে বউ পুঁই শাকের ফল বোধহয় ভাজি করছে, ভাত রান্না করছে, ওইটা একটু করলাম। আসলে যখন কোনো কিছু প্রয়োজন হয় বা অনেক সময় আমার আম্মু সে দিয়েই দেয় যে এই জিনিসটা নিয়ে যা বা কর, এরকম একটা বিষয়। আসলে আমাদের মধ্যে সম্পর্কটা এমন যে কেউ দেখলে বুঝবে না যে এরা আমাদের রক্তের কেউ না, এরকম একটা বিষয়। এই যে দেখলাম একটু মরিচ গাছ লাগাইছে ওরা, তারপর এখানে তুলসীর পাতা। আসলে আমরা গেলেও ওরা একদম নিজের মতন করে, আমরাও সেম। তো দেখলাম একটু মাটির চুলা বানাইছে। তা ওরা আবার আমার অনেকে দেখাচ্ছিল যে তুমি এটা ঢাকায় নিয়ে যাবা, দিয়ে দিব। আসলে বললে তো হবে না, এত বড় একটা তো আর নিয়ে যাওয়া পসিবল না। তো ওই আমেনা খালা বলতেছিল যে অনেক তোমাকে আমি ছোট্ট একটা বানাই দিব। তো যাই হোক, ভালো একটা সময় কাটালাম। কাটিয়ে আমরা চলে আসতেছি। আসার সময় দেখলাম আবার সাইডে আরেক বাড়ি, ওই বাড়ির ওই ভাবিটা বলতেছিল যে তোমরা কেমন আছো, কথাবার্তা বলতেছিলাম। এখানে এরা আবার বাঁশের এটা কি যেন বলে, আমার এখন মনে নাই ঠিক, ওগুলো বানাচ্ছে। আর এখানে যে বাচ্চারা দেখেই ভালো লাগলো, ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা বলতাম এটাকে জোলাপাতি, অনেকেই বলে পিকনিক। যাই হোক, পিচ্চিটা মাশাল্লাহ, আমি ভিডিও করতেছিলাম আর হেসে দিল। এখানে ও খিচুড়ি রান্না করতেছিল। আর পাশে ভিউটা, আসলে এটা শুধু আমার না, আমি আশা করছি আপনাদের সবারই খুব বেশি ভালো লাগবে। এটাকে আমাদের এলাকায় বলি খাল, মানে নদীর একটা অংশ, মানে নদীর সাইড দিয়ে চলে গেছে। তো এটা কিন্তু আমাদের বাড়ির একদম সাইডেই। আর এই এলাকাটা বা এই গ্রামটা আমার বাড়ির একদম পিছন সাইড। তো এই যে
আসলে এইখানটা আসলে একদম মনে হয় গ্রামের একটা ভাইবে চলে আসছি। আর আমাদের বাড়ির ওই সাইডটা এতটা মানে ইয়া না, মানে রাস্তার একদম সাইডে বলা চলে। তারপর এই যে ওই যে এই চাচীদের বাসার পথ দিয়ে যাচ্ছিলাম। তো চাচী ডাকলো, "তোমরা কেমন আছো? কবে আসছো?" এই কথাবার্তা বললাম। চাচীর রান্নাটা একটু ইয়ে করলাম। চাচী মাশাআল্লাহ অনেক ভালো রান্না করে। তারপরে এই তো বের হয়ে আসলাম। আসলে এই বাড়িতে ঢুকলে কখনো খুব তাড়াতাড়ি বের হতে পারি না। কারণ সবাই এত আদর ভালোবাসে। এই কাকি আবার এই মূলার শাক কাটতেছিল। সে আবার ডাকলো যে আমাদেরকে এটা মনি বলে ডাকে। সবসময় বলে, "মনি কেমন আছিস?" এরকম একটা ইয়া। তারপরে এক, এক করে সবার বাসায় একটু, একটু গেলাম। কারণ ওইভাবে এইবার যাওয়া হয় নাই। ওই যে বললাম আমি প্রতিবার এসে যাওয়ার চেষ্টা করি। একটা কথা কি জানেন? ভালো ব্যবহারে পরের মানুষও আপন হয়ে যায়। আর খারাপ ব্যবহারে আপন মানুষও পর হয়ে যায়। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো মতামত থাকলে বলবেন। আল্লাহ হাফেজ।